বারাসাত পৌরসভার পৌরপ্রধান, উপপৌরপ্রধান সহ ৮ জন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করলেন। সোমবার ২৯শে জুন তারা তাদের পদত্যাগপত্র বারাসাত মহকুমা শাসকের কাছে জমা দেন। মঙ্গলবার ৩০শে জুন সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত জানান বিদায়ী পৌরপ্রধান সুনীল মুখার্জি। তিনি বলেন, বারাসাত পৌরসভার ৩৫ জন কাউন্সিলরের মধ্যে ৮ জন ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। আগামী বৃহস্পতিবার ২রা জুলাইয়ের মধ্যে অধিকাংশ কাউন্সিলর পদত্যাগ করবেন বলে আমার ধারণা। গত ১৫ বছর ধরে আমরা ক্ষমতায় ছিলাম, কিন্তু এখন নতুন সরকার ক্ষমতা এসেছে, তাদের চিন্তাভাবনা হয়তো আরও ভালো হতে পারে। বারাসাতবাসীও আরও ভালো পৌর পরিষেবা পেতে পারে, এই চিন্তাভাবনা করেই এই পদত্যাগ। তাছাড়া আমাদের কাউন্সিলররা ঠিকমতো অফিসে আসছেন না, ফলে সমস্ত চাপটা আমাকে একা নিতে হচ্ছে। কি বলছেন বারাসাত পৌরসভার বিদায়ী পৌরপ্রধান সুনীল মুখার্জি, আসুন শোনাই আগে। সাংবাদিক সম্মেলন ডাকার উদ্দেশ্য হচ্ছে, আমি দীর্ঘদিন ধরে বারাসাত পৌরসভার পৌরপ্রধান ছিলাম। পৌরপ্রধান থেকে আমি পদত্যাগ করেছি গতকাল। আমি এবং আমার ভাইস চেয়ারম্যান দুজনেই একসঙ্গে কালকে এসডিওর কাছে আমাদের পদত্যাগপত্র আমরা দাখিল করেছি, যার ফলে একটু মানুষকে অবগত করার জন্য আজকের আমি এই প্রেস কনফারেন্সটা ডেকেছি। পৌরসভার কাজ এখন কিভাবে চলবে? পুরসভার কাজ কিভাবে চলবে, এখন তো এখনো বোর্ডের যে সমস্ত কাউন্সিলররা আছেন তাদের 50% বেশি তারা যদি না রিজাইন করেন তাহলে নতুন বোর্ড তৈরি হবে, নতুন বোর্ড চালাবে। কিন্তু আমাদের যা ধারণা, আমার কাছে যা খবর আছে, তাতে ম্যাক্সিমাম কাউন্সিলররাই পদত্যাগ করবে আজকাল এবং বৃহস্পতিবারের মধ্যে। আমাদের দলের যে সমস্ত কাউন্সিলর আছে সব কাউন্সিলররাই পদত্যাগ করবে। এবং পদত্যাগ কারণ হচ্ছে নতুন সরকার এসছে ভাই। আমরা দীর্ঘ 15 বছর ধরে আমাদের সরকার ছিল, নতুন সরকার এসছে। নতুন সরকারের আমি মনে করি, আমি আমার মতটা বলতে পারি, নতুন সরকারের চিন্তা ভাবনা হয়তো আরো ভালো হতে পারে। হ্যাঁ, যেটা হয়তো এখন মানুষের সেরকম পরিষেবা পাচ্ছে না, তারা হয়তো আরো বেটার পরিষেবা পেতে পারে। হ্যাঁ, সেই চিন্তা ভাবনা করেই মূলত আর একটা সরকার চলে যাওয়ার পর নতুন সরকার আসলে সেই পুরনো সরকারের থাকাটা আর উচিত নয় যে কোনো পদে। সেই চিন্তাভাবনা নিয়েই আমি আমার পদত্যাগপত্র। না, চাপ একটু হয়েছিল, হয়নি সে কথা নয়। তবে আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আমাদের কাউন্সিলররা কেউ পৌরসভায় আসতো না, সমস্ত চাপটা আমার উপর পড়তো। আমার ভাই ৭৭ বছর বয়স হয়েছে, সেই চাপ নেওয়ার ক্ষমতা আমার আর নেই। কোনো কাউন্সিলর, কেউ কাউন্সিলর বাইরে আছে, কেউ কাউন্সিলর, কেউ ভয়তে তার এলাকায় যায় না। তা 35টা ওয়ার্ডের দায়িত্ব তো একা চেয়ারম্যানের হতে পারে না। চেয়ারম্যান কতটা সামলাবে? স্বাভাবিক এই মানুষের যে সমস্ত চাহিদা, সেই চাহিদার উপর আমার একটা আসতো, আমি চাপ আসতো। এদিকে একের পর এক কাউন্সিলরের পদত্যাগের পর নাগরিক পরিষেবা প্রদান নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। তা নিয়ে সুনীল মুখার্জি জানান, আপাতত পৌর প্রশাসক এবং এক্সিকিউটিভ অফিসার এই পরিষেবা প্রদানের বিষয়টা দেখবেন, কিন্তু যে মানুষগুলো ভোট দিয়ে তাদের কাউন্সিলর বানিয়েছেন, পদত্যাগের পর সেই ভোটারদের প্রতি দায়বদ্ধতা নিয়ে একটা প্রশ্ন উঠছে না। তারও উত্তর দিয়েছেন বিদায়ী পৌরপ্রধান। এই বিষয়টা স্বীকার করে নিয়ে ভোটারদের প্রতি ক্ষমা চেয়ে নেন তিনি। বলেন, আমার থেকে উপকৃত হননি এমন কোনো মানুষ নেই, কিন্তু যখন দেখলাম আমি আমার নিজের ওয়ার্ডে হেরে গেলাম, তখন বুঝলাম যে আমার প্রতি মানুষের আস্থা নেই। কি বলছেন সুনীল মুখার্জি, শুনবো। আমি অজয় মুখার্জির মতো মানুষকে দেখেছি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীত্ব থাকতে, এবং তিনি 1.5 বছর ছিলেন। তারপরেই আমি জ্যোতিবাবুর মুখ্যমন্ত্রিত্ব দেখেছি, তারপরে আমি সিদ্ধার্থ শঙ্কর রায়ের মুখ্যমন্ত্রিত্ব দেখেছি, পরবর্তীকালে বামফ্রন্টের 34 বছরের মুখ্যমন্ত্রিত্ব দেখেছি, জ্যোতিবাবুকে দেখেছি, বুদ্ধবাবুকে দেখেছি। আমি 15 বছরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতার, যিনি দলের সর্বময় কর্তৃক, মমতা ব্যানার্জির আমি মুখ্যমন্ত্রীকে দেখেছি। আমি 1.5 মাসও আমি এই মুখ্যমন্ত্রীকে দেখলাম, কিন্তু আমার অভিজ্ঞতা খুব একটা ভালো লাগলো না। সেই জন্য আমি, এটা তো যে মূল হচ্ছে আমার কারণ। ঠিক আছে, নাগরিক পরিষেবাগুলো যেগুলো সাধারণ মানুষ আপনার কাছ থেকে পেত, সেই পরিষেবাগুলো এখন কিভাবে পাবে মানুষ? মানুষের পরিষেবাগুলো এখন তো কাউন্সিলর যেহেতু কেউ থাকবে না, এখন পরিষেবা দেবে হচ্ছে পৌরসভা যদি অ্যাডমিনিস্ট্রেটর বসে, অ্যাডমিনিস্ট্রেটর দেবে, ইও দেবে, মূলত এই দুজন।
এই দুজন পরিষেবা দেবে। একটা প্রশ্ন আসে যে মানুষজন আপনাদেরকে ভোট দিয়ে জয়লাভ করিয়েছিল তাদের প্রতি আপনাদের দায়বদ্ধতা থাকে তো? না, দায়বদ্ধতা থাকে নিশ্চয়ই, এটা আমি মানছি না। এটা অবশ্যই তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী যে আমরা আমরা যেটা দেখছি, আমি একটু প্রশ্নটা শেষ করি, আমরা যেটা দেখছি তৃণমূল কংগ্রেসের একাধিক পৌরসভার কাউন্সিলর চেয়ারম্যানরা রীতিমতো এটা পলায়ন নীতি নিলেন যে রিজাইন দিচ্ছে। হ্যাঁ। মানে সমস্যা সামনে আসতেই পারে, কিন্তু যে মানুষগুলোর প্রতি আপনি দায়বদ্ধ, গোটা বারাসাত পৌরসভার মানুষের প্রতি আপনি দায়বদ্ধ, আপনি ভোটে দাঁড়িয়েছেন, জিতেছেন, এবার না, আপনার টার্মটা শেষ করা। আমি তোমার উত্তরটা আমি দিচ্ছি, খুব সংক্ষেপে দিচ্ছি। আমি আমার ওয়ার্ড নিয়ে বলি, আমার ওয়ার্ডের হেন কোনো মানুষ নেই যে আমার কাছ থেকে বিন্দুমাত্র উপকৃত হয়েছে, ঠিক আছে? হেন কোনো মানুষ, আমি জিজ্ঞেস করে দেখবেন, প্রতিটা বাড়ি বাড়িতে জিজ্ঞেস করে দেখবেন তারা আমার কাছ থেকে উপকৃত হয়েছে কি হয়নি। কিন্তু আমি যখন দেখলাম যে আমার ওয়ার্ড থেকে 1934 ভোটে আমি হারলাম, তখন আমি মনে করলাম যে আমার প্রতি মানুষের আর আস্থা নেই। বারাসাত পৌরসভার পৌরপ্রধান, উপপৌরপ্রধান, প্রধান সহ 8 জন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করলেন। সোমবার 29শে জুন তারা তাদের পদত্যাগপত্র বারাসাতের মহকুমা শাসকের কাছে জমা দিয়েছেন। মঙ্গলবার 30শে জুন সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন বিদায়ী পৌরপ্রধান সুনীল মুখার্জি। তিনি বলেন, বারাসাত পৌরসভায় 35 জন কাউন্সিলর, তার মধ্যে 8 জন ইতিমধ্যে পদত্যাগ করেছে। আগামী বৃহস্পতিবার 2রা জুলাইয়ের মধ্যে অধিকাংশ কাউন্সিলর পদত্যাগ করবেন বলে আমার ধারণা। গত 15 বছর ধরে আমরা ক্ষমতায় ছিলাম, কিন্তু এখন নতুন সরকার ক্ষমতায় এসেছে, তাদের চিন্তা ভাবনা হয়তো আরো ভালো হতে পারে, বারাসাতবাসীও আরো ভালো পৌর পরিষেবা পেতে পারেন। এই চিন্তা ভাবনা করে এই পদত্যাগ। তাছাড়া আমাদের কাউন্সিলররা ঠিকমতো অফিসে আসছেন না, ফলে সমস্ত চাপটা আমাকে নিতে হচ্ছে। এবং তিনি আরও বলছেন, একের পর এক কাউন্সিলর পদত্যাগের পর নাগরিক পরিষেবা প্রদান নিয়ে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। সেটা নিয়ে সুনীল মুখার্জি বলছেন, আপাতত পৌর প্রশাসক এবং এক্সিকিউটিভ অফিসার এই পরিষেবা প্রদানের বিষয়টা দেখবেন। কিন্তু যে মানুষগুলো ভোট দিয়ে তাদের কাউন্সিলর বানিয়েছিলেন, পদত্যাগের পর সেই ভোটারদের প্রতি দায়বদ্ধতা নিয়ে একটা প্রশ্ন উঠছে না? তারও উত্তর দিয়েছেন বিদায়ী পৌরপ্রধান। এই বিষয়টা স্বীকার করে নিয়ে ভোটারদের প্রতি ক্ষমা চেয়ে নেন তিনি। বলেন, আমার থেকে উপকৃত হননি এমন কোনো মানুষ নেই, কিন্তু যখন দেখলাম আমি আমার নিজের ওয়ার্ডে হেরে গেলাম, তখন বুঝলাম যে আমার প্রতি মানুষের আস্থা নেই। বলছেন বিদায়ী পৌরপ্রধান সুনীল মুখার্জি। কি বলেছেন আসলে আরেকবার শোনেন। আমি অজয় মুখার্জির মতো মানুষকে দেখেছি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীত্ব থাকতে, এবং তিনি 1.5 বছর ছিলেন। তারপরেই আমি জ্যোতিবাবুর মুখ্যমন্ত্রিত্ব দেখেছি, তারপরে আমি সিদ্ধার্থ শঙ্কর রায়ের মুখ্যমন্ত্রিত্ব দেখেছি, পরবর্তীকালে বামফ্রন্টের 34 বছরের মুখ্যমন্ত্রিত্ব দেখেছি, জ্যোতিবাবুকে দেখেছি, বুদ্ধবাবুকে দেখেছি। আমি 15 বছরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা, যিনি দলের সর্বময় কর্তৃক, মমতা ব্যানার্জির আমি মুখ্যমন্ত্রীকে দেখেছি। আমি 1.5 মাসেও আমি এই মুখ্যমন্ত্রীকে দেখলাম, কিন্তু আমার অভিজ্ঞতা খুব একটা ভালো লাগলো না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।